আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তাসওয়িরের শরঈ হুকুম, তথা ছবি বা ফটো কোনো চান্দার প্রাণীর, মানুষ বা অন্য কোনো প্রাণীর ছবি ব্যাপারে শরীয়তের হুকুম কি, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। ইদানিং বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পেয়েছি, আপনারা অনেকে দেখেছেন, আমাদের ঘরানারই, আমাদের আশপাশেরই, আমাদের দেশের সুপরিচিত বিভিন্ন আলেম ওলামা, ইসলামী রাজনীতির বিভিন্ন সংগঠন অথবা অন্য কোনো সংগঠনের ব্যানারে, বিভিন্ন নির্বাচনী পোস্টারে অথবা বিভিন্ন প্রোগ্রামের পোস্টারে ওনারা ওনাদের ছবি দিয়ে থাকে। তো এই বিষয়টা যখন দেখেছি অনেকে এই কাজটা করতেছে, তখন এই বিষয়টা নিয়ে চিন্তা করতেছিলাম যে আসলে এইভাবে নির্বাচনের বিষয়টাকে সামনে রেখে, অথবা কোনো কোনো জায়গাতে খুব দুঃখজনকভাবে এমনও দেখেছি যে মাহফিলের পোস্টারে ছবি দেওয়া হয়েছে বক্তাদের, অথবা কোনো মাদ্রাসার ভর্তির পোস্টারে ছাত্রদের ছবি দেওয়া হয়েছে, অথচ সেটা দিনী প্রতিষ্ঠান। হ্যাঁ, এবং যে সংগঠনের ছবি, সেই সংগঠনটা দিনী সংগঠন, আলেম ওলামাদের ছবি দেওয়া হয়েছে। তো এটা দেখে খুবই দুঃখ লেগেছে। তো আসলে এক্ষেত্রে শরীয়তের বিধান কি, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাইতেছি দলিলের আলোকে। আমরা যে ছবিটা, এই প্রিন্টেড ছবি, যেটা এই কাগজের ভিতরে যে ছবিটা প্রিন্ট করা হয়ে গেছে, এই ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে এটা বিল ইত্তেফাক, সকল ওলামায়ে কেরামের, সকল মুফতিয়ানে কেরামের ঐক্যমত্যভাবে এটা নাজায়েজ, এটা হারাম, এটা কবিরা গুনাহ। এই প্রিন্টেড ছবি, যে ছবি কাগজে প্রিন্ট করা হয়েছে, অথবা কাগজে কলমে অঙ্কন করা হয়েছে, অথবা দেয়ালে লেখা হয়েছে, অঙ্কন করা হয়েছে কোনো প্রাণীর ছবি, সেই ছবি জায়েজের ব্যাপারে কোনো ধরনের সুযোগ নেই। এই পর্যন্ত কেউ এটা জায়েজের ফতোয়া এখন পর্যন্ত দেয় নাই। শুধু একেবারে হালাতে ইস্তেরার, অধিক জরুরতের সময় ছাড়া, অধিক জরুরতের জন্য জায়েজের ফতোয়া দিয়েছে। অধিক জরুরত যেমন পাসপোর্ট অথবা ভিসা করার জন্য, অথবা আইডি কার্ড করার জন্য। এছাড়াও অফিসিয়াল কোনো কাজে যেখানে আপনি আইনগতভাবে বাধ্য, যেটাকে হালাতে ইস্তেরার বলা হয়, অধিক বাধ্য আপনি, যেখানে ছবি দিতেই হবে, হ্যাঁ, কোনো একটা প্রতিষ্ঠানের অথবা দেশের বা অফিসের আইন আছে এটা, এই জন্য আপনাকে এখানে ছবি দিতে হবে, এরকম বাধ্য হলে সেটাকে জায়েজ বলেছে মুফতিয়ানে কেরাম। এছাড়া আমভাবে ছবি যেটা প্রিন্ট করা হয়েছে, কাগজে কলমের ছবি, এটা একেবারেই না জায়েজ, কোনো ধরনের ফতোয়া না জায়েজের। এক্ষেত্রে বিভিন্ন কিতাবের মধ্যে লেখা আছে, আমার সামনে একটা কিতাব আছে, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির কিতাব তাসবির কে শরঈ আহকাম। এরপর আমার সামনে আরো কয়েকটা কিতাব আছে, কিতাবুন নওয়াজিল, সালমান মনসুর পুরি সাহেব দামাত বারাকাতুহুম, যিনি বর্তমান দারুল দেওবন্দের মুহাদ্দিস এবং মুফতি। এরপর আমার সামনে আরেকটা কিতাব আছে, শেখুল ইসলাম তাকুল ওসমানী সাহেবের কিতাব ফিকহি মাকালাত। এরপর আরেকটা কিতাব আছে ফতোয়া কাসিমিয়া। এই সকল কিতাবের ভিতরে এই ছবির ব্যাপারে অনেক লম্বা চূড়া বিস্তারিত আলোচনা করেছে। সেখানে আলোচনা এসেছে যে সবাই ঐক্যমত্য ভাবে এই ছবিকে, প্রিন্টেড ছবিকে, কাগজে কলমের ছবিকে নাজায়েজ এবং হারাম বলেছে। এবং এক্ষেত্রে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি যে কিতাব তাসবির কে শরঈ আহকাম, এই কিতাবের মধ্যে শুরুতে প্রায় 20 থেকে 25টা হাদিস এনেছেন। শুধু এই ছবির উপর যে ওয়াঈদ গুলো, যে ধমকিগুলো আসছে, অনেকগুলো হাদিস এনেছেন। যেমন একটা হাদিস আছে, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাফফিরুন, যে কিয়ামতের দিন সবচেয়ে বেশি আযাবের সম্মুখীন হবে ওই ব্যক্তি যে ছবি অঙ্কন করে, যে এই ছবির গুনাহের সাথে জড়িত হয়। এভাবে অন্য একটা হাদিসের মধ্যে আছে, যে হাদিসের মধ্যে বলা হয়েছে এই কথাটা, যে কিয়ামতের দিন যারা ছবি এইভাবে দুনিয়াতে অঙ্কন করে, ছবির গুনাহের সাথে জড়িত, তাদেরকে বলা হবে যে আহিউ, তোমরা এই ছবিতে প্রাণ দাও, হ্যাঁ, তোমরা এই ছবি বানাইছো, এখানে জান সৃষ্টি করো। তখন ওরা পারবে না, এইভাবে তারা ব্যর্থ হবে, তখন তাদেরকে আযাব দেওয়া হবে। এই জন্য এই বিষয়গুলো আমরা যারা ওলামাই কারাম আছি, আমরা যারা ইসলামের খেদমত করার জন্যই আমরা এই ধরনের কাজগুলো করতে চাচ্ছিলাম, আমাদের এই বিষয়গুলো কিন্তু বিবেচনা রাখা উচিত। আমাদের সকল কাজ তো হালাল হারামকে বিবেচনা করেই, জায়েজ না জায়েজকে আমরা চিন্তায় মাথায় রেখেই আমরা কাজগুলো করতে হবে। এক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষণীয় আলোচনা করা যেতে পারে, সেটা হলো এই যে ছবি ক্যামেরায় ধারণ করা হয়েছে, এখনো প্রিন্ট করা হয় নাই, প্রিন্ট করার আগ পর্যন্ত ক্যামেরায় ধারণ করা, এটার ব্যাপারে সামান্য একটু শিথিলতা আছে। অর্থাৎ এটার ব্যাপারে কিছু কিছু ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন। বিজ্ঞ অভিজ্ঞ আলেমদের মধ্যে, মুফতিদের মধ্যে কিছু ওলামায়ে কেরাম জায়েজ বলেছে, তবে অধিকাংশ ওলামায়ে কেরাম ওটাকেও না জায়েজ বলেছে। তাকে উসমানী সাহেবের একটা কিতাব আমার নজরে পড়েছে, সেটা হলো ফিকহি মাকালাত। হ্যাঁ, এই কিতাবের মধ্যে উনি এই একটা আলোচনা এনেছেন যে ভিডিওর ব্যাপারে, যে ক্যামেরার মাধ্যমে যে আমরা ভিডিও করি, এই ভিডিওর ব্যাপারে উনি প্রায় 2 পৃষ্ঠা আলোচনা করেছেন। এক্ষেত্রে উনি দীর্ঘ আলোচনা করার পরে সর্বশেষ লিখেছে যে ভিডিও করা বা ভিডিওতে যে ছবিটা আসে, এই ছবিটাকে হাদিসের মধ্যে বর্ণিত যে হারাম ছবি, ওই হারাম ছবির আওতাভুক্ত করা এটা মুশকিল, এটা মুশকিল। অর্থাৎ উনি ভিডিওটাকে জায়েজের আওতায় রাখতে চাচ্ছেন, বিস্তারিত উনি এখানে আলোচনা করেছেন।
এইভাবে অল্প কিছু আলেম ভিডিও করা এবং ক্যামেরায় ধারণকৃত ডিজিটাল ছবি যেগুলো, এগুলোকে জায়েজ ফতোয়া দিয়েছেন। কিন্তু আমাদের প্রিন্টেড ছবি যেটা, এক্ষেত্রে কোনো ধরনের জায়েজ ফতোয়া নাই। এমনকি আমাদের এখন রাজনৈতিক দলের, আমাদের দেশের যারা এখন মুরব্বীরা আছেন, যারা কেন্দ্রীয় পর্যায়ে আছেন, ওনারাও কিন্তু এগুলাকে এখন পর্যন্ত জায়েজ বলেন নাই, ওনারাও না জায়েজ ফতোয়াই দিচ্ছেন। আমি আমার এখানে কমেন্ট বক্সে বর্তমান যুগের, এখন বর্তমান সময়ের আমাদের বাংলাদেশের বিভিন্ন বিজ্ঞ মুফতিদের, কয়েকজন বিজ্ঞ মুফতিদের লিংক আমি এখানে নিচে